সোমনাথ মন্দিরের সেই আকাশ ছোঁয়া এয়ার শো দেখে আমার লোমকোষ খাড়া হয়ে গেছিল। একসময় জওহরলাল নেহেরু জি রাজেন্দ্র প্রসাদ জিকে সোমনাথ মন্দিরে পর্যন্ত যেতে বারণ করেছে। আজকেই তামিলনাড়ুতে বর্তমান তামিলনাড়ু সরকার আজই অ্যাসেম্বলিতে সনাতন ধর্ম মাস্ট বি ইরাডিকেটেড এটা বলার পরে না বিজয় থালাপতি কিছু বললেন, না কংগ্রেস সরকার কিছু বললেন। কারণ বন্ধুরা, এদের মেন্টালিটি প্রায় সেম। এখনো পর্যন্ত হিন্দুদের অনুষ্ঠান করাতে বাধা, মন্দিরে যেতেও পর্যন্ত বাধা দেওয়া হয়েছিল। কিন্তু আজ ভারত অনেক বদলে গেছে। পুরানো রাজনীতিতে ধর্ম ছিল একটি বাধা, কিন্তু আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পরিকল্পনায় আনঅ্যাপোলজেটিক ভাবে হিন্দু ধর্মের তথা সনাতন ধর্মের সম্মানকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। একদিন তামিলনাড়ুতে সনাতন ধর্মকে শেষ করার কথা হয়, অন্যদিকে কিন্তু ভারতের শ্রীবৃদ্ধি কখনোই থামে না। 500 বছর পর বন্ধুরা অপেক্ষা করার পর রাম মন্দির, কাশী বিশ্বনাথের উন্নয়ন আর পাবাগার এর মাথায় আবারও সেই ধর্ম ধ্বজা। শুধু তাই নয় বন্ধুরা, আজ হেলিকপ্টার থেকে কানওয়াড়িয়াদের উপর পুষ্পবৃষ্টি হয়। আবুধাবিতে বন্ধুরা হিন্দু সনাতনী মন্দিরও তৈরি হয়। ভারতে 200-রও বেশি চুরি হয়ে যাওয়া পুরানো যেসব মূর্তি আবারও দেশে ফিরিয়ে আনা হয়। সেঙ্গলের মতো পরম্পরাকে পার্লামেন্টে সম্মান দেওয়া পর্যন্ত হয়েছে। পুতিন থেকে ওবামা সবার হাতেই কিন্তু আজ বন্ধুরা শ্রীমদ ভগবত গীতা আছে। ছোট্ট কথায় যদি বলা যায় বন্ধুরা, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষের জন্য এবং হিন্দু সনাতনীদের জন্য কি করেছে, তবে তাদের এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন এবং আপনার মতামত অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম।